জ্বালানি তেল সংকটে বন্ধ রাজধানীর গুরুত্বপূর্ণ পাম্পগুলো। ইতোমধ্যে আসাদ গেট, কল্যাণপুর ও গাবতলীর বড় কয়েকটি পাম্প অকটেন সরবরাহ না থাকায় বন্ধ রয়েছে। এদিকে অকটেন না পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন গাড়ি চালকরা। আর খোলা পাম্পগুলোতে দীর্ঘ লাইন। এমন পরিস্থিতিতে ১৩ ঘন্টা পাম্প বন্ধ রাখতে চায় মালিকরা। তারা জানায়, ডিপো থেকে চাহিদামতো জ্বালানি পাচ্ছে না ফিলিং স্টেশনগুলো। বিস্তারিত হাকিম মাহির রিপোর্টে। রাজধানীর আসাদ গেট ও কল্যাণপুর টেকনিক্যালের বড় কয়েকটি তেলের পাম্পে অকটেন, ডিজেল ও পেট্রোল বিক্রি বন্ধ থাকায় চাপ বেড়েছে খোলা পাম্পে। কিলোমিটার ছাড়িয়ে গেছে গাড়ির লাইন। ২ থেকে ৩ ঘন্টাও লাইনে দাঁড়িয়ে তেল নিতে হচ্ছে গাড়ি চালকদের। এ সময় চালকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারের সঠিক নজরদারির অভাবে সংকট বাড়ছে। ৩-৪টে পাম্প ঘুরে আসছে, তেল নাই। আমরা তো চাউল কিনতে হয়, আমরা তাহলে এদেশ থেকে চলে যাই। এটা ৩ গুণ বড় তালুকদার পাম্প, কিন্তু তালুকদার পাম্প বন্ধ আজকেও। যারা অবৈধ মজুতদার আছে, অবৈধ মজুতদারকে সরকার ব্যবস্থা গ্রহণ করা উচিত। এদিকে তেল সংকটে একের পর এক বন্ধ হচ্ছে রাজধানীর পাম্পগুলো। ইতোমধ্যে আসাদ গেট, কল্যাণপুর ও গাবতলীর বড় কয়েকটি পাম্প বন্ধ। কোথাও কোথাও তেল মিললেও প্রয়োজন মিটছে না। সকাল ৮টা থেকে পাম্প বন্ধ। এখন আমাদের গাড়ি তেল আনতে গেছে, তেল নিয়ে আসলে পাম্প চালু হবে। আমাদের পাম্পে বিক্রি ৩০,০০০, আমাদের কোটেশন দিচ্ছে ১৫,০০০। বুঝতে পারলাম, তাহলে আমার ২৪ ঘন্টা বিক্রি তো ১২ ঘন্টাতে হয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে ১৩ ঘন্টা পাম্প বন্ধ রাখতে চায় মালিকরা। তারা জানায়, ডিপো থেকে চাহিদা মতো জ্বালানি পাচ্ছে না ফিলিং স্টেশনগুলো। পেট্রোল এবং অক্টেনের জন্য রাত্রেবেলায় দুষ্টু ছেলের শয়তান লোকজনের আমদানি বেশি হয়। সেই জন্য রাতের আন্ধারে শৃঙ্খলা মেনটেন করা যাচ্ছে না। এই জন্য রাত্রে আমরা এই পেট্রোল অক্টেন সরবরাহ বন্ধ রাখার জন্য, তবে হাইওয়ে সহ সকল পাম্পে অবিচ্ছিন্ন ডিজেল সরবরাহ চালু থাকবে। ডিপো থেকে ফিলিং স্টেশন পর্যন্ত নজরদারি জোরদারের আহ্বান ভোক্তাদের। হাকিম মাহি, ২১ টেলিভিশন, ঢাকা।